এই জায়গাটা দেখছেন কোথায় জানেন? গাইঘাটার চাঁদপাড়া দেবীপুর কৃষি মান্ডি। 2018 সালের 14ই নভেম্বর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠাকুর বাড়িতে এসে ঘোষণা করেছিলেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর ইউনিভার্সিটি তৈরি করা হবে এবং তিনি শিলান্যাসও করে গিয়েছিলেন। এই শিলান্যাস করার পরে কি অবস্থাটা দেখুন। এই জমিটা প্রায় 25 বিঘা। এই 25 বিঘা জমির উপরেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে ইউনিভার্সিটি তৈরি হবে। কাগজে কলমে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ইউনিভার্সিটি হয়ে গেছে। 2018 সালের পরের থেকে প্রতি বছর ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে, পড়াশুনো করছে, কিন্তু ইউনিভার্সিটিটা কোথায়? তৃণমূল আমলেই খবরটা করেছিলাম। অনেকে বলবেন এখন কেন সমালোচনা করছেন, তৃণমূল আমলে কেন এই কথাগুলো বলেননি? শোনেন, চোখে চোখ রেখে কথা বলি, অন্যায় দেখলে খবর করি, কাউকে রিয়াদ করি না। সুসম্পর্ক থাকবেই, তার মানে এই নয় অন্যায় করলে তার বিরুদ্ধে খবর করি না। আটটাই করবো, তথ্য পাবো, তার বিরুদ্ধে খবর করব। তা যত বড়ই নেতা হোক না কেন, সে শাসক বলেন আর বিরোধী দলের নেতাই বলেন। 2018 সালের 14ই নভেম্বর শিলান্যাস করলেন, এখনও হয়নি। কি বলবেন তৃণমূল নেতারা? কিন্তু কাগজে কলমে ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে, ক্লাস হচ্ছে। এই ক্লাস কোথায় হচ্ছে জানেন? ঠাকুরনগর হাই স্কুলে আর ঠাকুরনগর পিয়ার ঠাকুর গভর্নমেন্ট কলেজে। ভাবুন একবার, তাহলে কাগজে কলমে তৈরি হয়েছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর ইউনিভার্সিটি। দেখেন কি অবস্থা, পাঁচিলগুলো ভেঙে গেছে। তেমনি যে বোর্ডটা লাগানো হয়েছিল 2018 সালের 14ই নভেম্বর, সেই বোর্ডটা নোংরা হয়ে এখন ভগ্নদশা অবস্থা। দেখুন, শুধু বোর্ডটাই পড়ে আছে নোংরা হয়ে, লেখাটা অস্পষ্ট। কি বলবেন তৃণমূল নেতা? হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে ইউনিভার্সিটি করলেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি কতটুকু মানবিক ছিলেন এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের প্রতি, তার এই শিলান্যাসের মাধ্যমেই এলাকার মানুষ জানতে পেরেছেন। এখানকার এই ইউনিভার্সিটি আছে কাগজে কলমে, আর আছে বারাসাত নাই কলকাতা। গতকাল ঠাকুরনগর পিয়ার ঠাকুর গভর্নমেন্ট কলেজে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছিল। সেই স্মরণসভায় উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট তথা রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন বিজেপি মুখপাত্রকে। এই দেবজিৎবাবু তিনি কি বললেন আপনারা শুনুন। ওরা ওদের মতন করেছে, ওদের ইচ্ছে অনুযায়ী ওরা করেছে। দেখুন, ইচ্ছেটা তো বড় কথা। ওদের ইচ্ছে ছিল এইটুকুই করা, সেইটুকু ওরা করেছে। ওরা ওদের মতন করেছে। ওরা ভোটের জন্য করেছে, ওরা কিসের জন্য করেছে সেটা মানুষ জানে। আমার মুখ থেকে আর এঁটো করার দরকার নেই। কিন্তু যদি শিক্ষাকে সত্যি সার্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, এলাকার ছেলেমেয়েদের যদি সত্যিই পড়াশোনার মান উন্নয়ন করতে হয়, তাহলে ইনফ্রাস্ট্রাকচারের আমূল পরিবর্তন হওয়া দরকার। এবং যারা আমাদের শিক্ষক শ্রেণী আছেন, অধ্যাপক এবং লেকচারার যারা হবেন, এখনও তো সব জায়গায় দেখছি অদ্ভুত ব্যাপার অন্যভাবে চলছে, কিন্তু সেগুলোরও আমার মনে হয় পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে, বিদ্যা একটা পরম ধন। এইসব কথাবার্তা মুখে যখন যারা উচ্চারণ করেন তাদের বলতে ভালো লেগেছে, এগুলো কিন্তু শুনতেও খুব ভালো। কিন্তু তারপরে যদি দেখা যায় প্রথাগত বিদ্যাচর্চার বদলে অন্য ধরনের কাজকর্ম করলে সেখানে বেশি অর্থনৈতিক যোগাযোগ বেশি হয় বা সামাজিক প্রতিপত্তি বাড়ে, তাহলে মানুষ এইখান থেকে বিমুখ হবেন, এটা স্বাভাবিক। ও সেই জন্য কমতে পারে। দ্বিতীয়ত, পরে শুনেই বা কী হবে, কাজ পাবো না, এটা একটা ঘটনা। 3 নম্বর, আমাদের এই রাজ্য তো দেখেছে যে ডক্টরেট করার পরও ডোমের চাকরির জন্য অ্যাপ্লিকেশান করতে। আমি কোনো কাজকেই ছোট করছি না, কিন্তু যেখানে ক্লাস 8 পাসের গ্রহণযোগ্যতা, সেইখানে এই উচ্চশিক্ষিতরাও সেখানে অ্যাপ্লাই করতে বাধ্য হচ্ছেন একটা কাজের জন্য। চতুর্থত, কর্মসংস্থানের দিন দিন কমে আসে। আর পঞ্চমত, এবং যেটা সব থেকে আমার মনে হচ্ছে সর্বগ্রাসী, সেটা হচ্ছে প্রচণ্ডভাবে রাজনীতিকরণ। আমরা সংগঠনগতভাবে এবং
বিচারধারাগতভাবে কোনো রকম রাজনীতিকরণ শিক্ষা জগতের বিশ্বাস করি না এবং আমরা তা চাই না। রাজনীতিতে মানে শিক্ষক সংগঠন থাকবে, শিক্ষাক্ষেত্রে ছাত্রদের সংগঠন থাকবে, অশিক্ষক কর্মচারীদের সংগঠন থাকবে, সবই থাকবে, কিন্তু তাদের প্রখর রাজনীতিকরণ কোনো মতেই কাম্য নয়। রাজনীতিকরণ আমাদের রাজ্যের ক্ষতি করেছে, শিক্ষার ক্ষেত্রে বেশি করে ক্ষতি করেছে। আশা তো করা উচিত। এই সরকার তো এই প্রতিশ্রুতি নিয়েই এসেছেন, সুতরাং এই সরকার তো করছেন।